বাংলাদেশের বিশ্বকাপে যদি কোনো ভালো মেমোরির কথা বলি তার মধ্যে 2015 বাদে 2007 যে আপনি ওয়েস্ট ইন্ডিজে আপনি ক্যাপ্টেন্সি করেছেন, এতগুলো বছর পরে আসলে এখানে এসে এখন আবার ক্যালকুলেটর নিয়ে যখন হিসাব করতে হয় একটা বিশ্বকাপের সুপার 8-এর প্রথম জয় এখনো পাওয়া যায়নি এবং সাকিব আল হাসান বলছেন যে 6 ম্যাচে 3 জয়, সেটা আসলে সে খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং না। আমি কোচিং স্টাফের কথা যদি টানি, আফগানিস্তানের কোচিং স্টাফ বাংলাদেশের তুলনায় অনেক কম, ছোট একটা কোচিং স্টাফ নিয়ে তারা গিয়েছেন, যেখানে বোলিং কোচ হিসেবে ডোয়াইন ব্রাভোকে তারা নিয়েছেন, যার এক্সপিরিয়েন্সটাই আসলে দেখছি। এবং গতকালকে গুলবাদিন নাইবকে তারা যেভাবে ইউজ করেছেন, সেখানে ফজল হক ফারুকিকে বা রশিদ খানকে অতটা ইউজ করতে হয়নি। এই জায়গাগুলো বাংলাদেশের জন্য আফগানিস্তানের সাথে পার্থক্য করে দেয় কিনা আমি জানি, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তারা অনেক বেশি অ্যাভেলেবেল, বাট ওইটা বাদেও কোচিং স্টাফ মেইনটেনের দিক থেকে বাংলাদেশে স্পিন বোলিং কোচ আছে, পেস বোলিং কোচ আছে, আফগানিস্তানে শুধুমাত্র একজন বোলিং কনসালটেন্ট ডোয়াইন ব্রাভো। সো এইটা একটা পার্থক্য জায়গা ক্রিয়েট করে কিনা আমার এতটা মনে হয় না। সুপার 8-এর সময় তো যদিও সে 50 ইয়ার্স ফরম্যাট ছিল, বা 2007 সুপার 8-এ আমরা কিন্তু ম্যাচ জিতেছিলাম একটা, আই থিঙ্ক উই বিট সাউথ আফ্রিকা, তখন র্যাঙ্কিং নাম্বার 1 নম্বর দল ছিল, বাট দ্যাট ইজ 50 ওভার্স ফরম্যাট। আর যদি কোচিংয়ের ইসে আসেন, আমার মনে হয় বাংলাদেশ ডুইং গুড জব, যে অনেক কোচ নিয়ে এসছে, ভালো কোচ নিয়ে এসছে, বাট কোচিং প্যাল যতই সমৃদ্ধশালী হোক, যতই ভালো কোচিং করাক, ডেলিভার কিন্তু খেলোয়াড়দেরই করতে হয়। আমার মনে হয় আফগান প্লেয়ার রেসপন্ডেড ভেরি ওয়েল। আমার মনে হয় ডোয়েন ব্রাভো এসে এই কয়েকটা দিনে বিরাট বড় পরিবর্তন এনে দিয়েছেন। অস্ট্রেলিয়ার সাথে যেই কন্ডিশন ছিল, যেই কন্ডিশনটা আফগানিস্তানের বোলাররা খুব ভালো মতো কাজে লাগিয়েছেন। এটা কিন্তু ঠিক অ্যান্টিগার মতো কন্ডিশন ছিল না। আফগানরা যেরকম কন্ডিশনে চায়, অস্ট্রেলিয়াকে যেরকম কন্ডিশনে চায়, ঠিক তেমন কন্ডিশনে চেয়েছিল, এবং সেই কন্ডিশনটা তাদের বোলাররা খুব ভালো এক্সপ্লয়েট করেছেন। ইটস নট নাথিং টু ডু উইথ কোচিং প্যানেল সো মাচ। আমার কাছে মনে হয় কোচিং প্যানেলটা নিয়ে অত কিছু তেমন কিছু হয়নি। ডেফিনেটলি ডোয়েন ব্রাভো এই উইকেটে খেলেছেন, তিনি জানেন কোথায় বল করতে হয়, সেই আইডিয়াটা শেয়ার করেছেন। বাট এখনকে যে যুগ, এখন যে টেকনোলজি হয়েছে, সব দলের কাছে কিন্তু ইনফরমেশন থাকে। আই মিন কম্পিউটার যিনি কাজ করেন, সব কোন উইকেটটা কেমন, কোন সাইডটা কেমন, কোন দিকে বাতাস কেমন, এই ইনফরমেশন সবাই আগে চলে যান। প্ল্যানিং সবাই কম বেশি করে, প্ল্যানিংটা এক্সিকিউশন প্লেয়াররা কত ভালোভাবে করছেন তার উপরে আসলে অনেকখানি ডিপেন্ড করে। আমার আফগান প্লেয়ারদের যে জিনিসটা ভালো লাগে, দে আর ভেরি কনফিডেন্ট, এবং যে দলের সাথেই খেলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো থাকে। আমার মনে হয় তাদের খেলার যেই এই খেলায় এখান থেকে তারা একটু হলে এগিয়ে থাকেন, যেটা আমাদের দলে এবার একটু মিসিং দেখতে পাচ্ছি আমি।